আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শফিন আহমেদ। আমরা ইউটিউবে আজকে 43 নম্বর ক্লাসটা করব, আর ফেসবুকের জন্য আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি এটা সবাই অবশ্যই নোটিফিকেশন পেয়ে গেছে। সো লেটস গেট স্টার্টেড টুডে। সো আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যে আমরা সামটাইমস অনেক ক্ষেত্রে বোরিং হয়ে যাই। সো বোরিং যখন আমরা হয়ে যাই সেই ক্ষেত্রে আমরা এই বোরিং কথাটাকে কতভাবে বলা যায় সেটা আমি আজকে আপনাদের ইংরেজি শেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সামটাইমস আদার পিপল আর রিয়েলি এক্সাইটেড। অনেক মানুষ একটা ব্যাপারে খুব এক্সাইটেড হয়ে যায় অ্যাবাউট থিংস দ্যাট ইউ ফাইন্ড বোরিং, কিন্তু আপনার কাছে জিনিসটা বোরিং লাগে। সো বোরিং জিনিসটা এরকম একটা জিনিস যে সবার কাছেই ভালো লাগবে এমন কিছু না, কারো কাছে এটা অনেক ভালো লাগে, কারো কাছে এটা বোরিং লাগে। সো এই কথাগুলো আপনারা ইংরেজিতে কীভাবে বলবেন সেটা নিয়ে আজকে আলোচনা করবো। সো এটা হলো আমার বই থেকে করাবো। যাদের কাছে বই আছে, ছোট বইটা স্পোকেন বুক 1, এটা অন করেন। 179 নম্বর আপনি যদি পেজে যান দেখতে পাবেন 179 পেজ। অ্যান্ড ফার্স্ট যে ওয়ার্ডটা হাউ বোরিং আপনি বলতে পারেন। কোনো কিছু বোরিং কথাটা আপনি এখন অনেকভাবে বলতে পারবেন। সো আমি 1 করে 10টা নিয়ম শেখাবো, আশা করি এটা অনেক বেশি ভালো লাগবে। সো আপনি হাউ বোরিং বলতে পারেন অথবা হাউ ডাল বলতে পারেন। হাউ বোরিং এরকমভাবে এক্সক্লেমেটরি যেহেতু সাইনটা আছে, হাউ বোরিং অথবা হাউ ডাল। তো কোনো কিছু আপনার কোথাও গেলেন, আপনার ওই জায়গাটা ভালো লাগলো না, আপনি হাউ বোরিং বলতে পারেন অথবা হাউ ডাল বলতে পারেন। অথবা নাম্বার 2, হোয়াট এ বোর। কোনো আপনি খেলা দেখছেন, খেলার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হোয়াট এ বোর। নাম্বার 2, হোয়াট এ বোর। নাম্বার 3 আপনি বলতে পারেন ইট বোরস মি টু টিয়ার্স, মানে আমি এত বোরিং ফিল করতেছে যে আমার কান্না আসতেছে। আমরা মাঝে মাঝে বলি সো আমার এত খারাপ লাগতেছে, এত বোরিং ফিল করছে যে আমার কান্না আসতেছে। সেই ক্ষেত্রে আপনি নাম্বার 3 বলবেন ইট বোরস মি টু টিয়ার্স। ইট বোরস মি টু টিয়ার্স মানে আমার কান্না এসে পড়তেছে। ইট বোরস মি টু টিয়ার্স। তো আমার কান্না এসে পড়তেছে, সেই ক্ষেত্রেও আমরা বলি আই এম বোরিং অথবা আই এম বোর্ড অথবা ইট বোরস মি। সো ইজ বোরিং ইজ বোরিং ইজ বোরিং না বলে এক্স্যাক্টলি যেখানে গেলে আপনি যেই ফিলটা করবেন সেটাই বলবেন ইংরেজিতে। সো ইট বোরস মি টু টিয়ার্স, রাইট? আপনার এত বোরিং লাগছে যে আপনার কান্না এসে পড়তেছে। নাম্বার 4, ইট লিভস মি কোল্ড। ইট লিভস মি কোল্ড মানে আপনি খুব এক্সাইটেড ছিলেন যে আপনি এক্সারসাইজ করবেন, কিন্তু আপনি জিমে গিয়ে দেখলেন যে আপনি বোরিং হয়ে গেলেন, যে কেউ এক্সারসাইজ করছে না, সব গল্প করছে, তখন বলবেন আমি তো কুল হয়ে গেলাম। মানে আপনার মধ্যে যে এক্সাইটমেন্টটা সেটা একটা জায়গায় গিয়ে আপনি বোরিং ফিল করছেন। তারপরে এক্সাইটমেন্টটা ছিল অনেক উপরে, কিন্তু আপনি ওই জায়গায় যাওয়ার পর আপনি কুল হয়ে গেলেন বা কোল্ড হয়ে গেলেন, তখন আপনি বলবেন ইট লিভস মি কোল্ড। নাম্বার 4 এই বই থেকে, ইট লিভস মি কোল্ড। ইজ দ্যাট ক্লিয়ার? সো আপনি যদি এক্সাইটমেন্ট থেকে আপনি নিজের যদি জিনিসটা কুল হয়ে যান, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন প্লিজ বি কুল। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা ফেসবুকে এটা অনেক শেয়ার করে ফেলেন, কারণ অনেকেই শুধু বোরিং 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 ছেলেমেয়েরা বাংলাদেশে শুধু বোরিং বোরিং করছে। সো কোন জায়গায় আসলে বোরিং কথাটা কীভাবে ইংরেজিতে বলতে হয় সেটা নিয়ে আমি কাজ করছি। সো নেক্সট, নাম্বার 5, ইট ডাজ নাথিং ফর মি। মানে আপনি একটা জায়গায় গেলেন এক্সাইটমেন্টের জন্য অথবা মজা করার জন্য অথবা একটা আনন্দ লাগার জন্য, ভালো লাগার জন্য, কিন্তু আপনি ওই জায়গায় যাওয়ার পর আপনি ফিল করছেন ইট ডাজ নাথিং ফর মি, আমার কোনো ভালোই লাগেনি। তো আপনার বোরিংনেস কাটানোর জন্য আপনি গেছেন, কিন্তু বোরিংনেস কাটি নেই, সেই ক্ষেত্রে আপনি বলবেন ইট ডাজ নাথিং ফর মি, তার মানে ইজ বোরিং। সো অনেক সময় এক্স্যাক্টলি বোরিং কথাটা কারো মুখের উপরে বা কোনো জায়গায় বললে সে হয়তো কষ্ট পেতে পারে, ওই জায়গার মানুষ হয়তো মাইন্ড করতে পারে। সো আপনি একটু ডিফারেন্টভাবে বোরিং কথাটা বলতে পারেন, ইট ডাজ নাথিং ফর মি, রাইট? ইট ডাজ নট। যেমন আপনি একটা ইংলিশ কোর্স করতে গেলেন কোথাও, কিছুই শিখলেন না, তখন ইজ বোরিং না বলে ইট ডাজ নাথিং ফর মি, এটা এক্স্যাক্ট হবে, রাইট? আপনি একটা কাজ করলেন কিন্তু আপনি বোরিং হয়ে গেলেন কাজ করতে করতে, সো তখন আপনি বলতে পারেন ইট ডাজ নাথিং ফর মি। সো আই থিঙ্ক নাম্বার 5, ইট ডাজ নাথিং ফর মি, দ্যাট ক্যান বি রিয়েলি হেল্পফুল ফর ইউ গাইস। নেক্সট আমরা চলে যাব, আমরা এখন ইউজ করব হলো নাম্বার 6, যে আপনি যখন বোরিং হয়ে যাবেন, আপনি টাইমস কনজিউমিং, লাইক কোনো জায়গায় গেলেন আপনার টাইম অনেক ওয়েস্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইজ টেডিয়াস। টিডিয়াস আমরা অনেকে বলি, টি এর উচ্চারণটা টি হবে স্টেডিয়াস। স্টেডিয়াস মানে আপনার সময় নষ্ট হচ্ছে, কোথাও কি আপনি ওয়েট করছেন ডক্টর আসতেছে না, সো ইজ বোরিং না বলে বলেন স্টেডিয়াস, কারণ আপনার টাইম যখন নষ্ট হবে সেই ক্ষেত্রে আপনি বলবেন স্টেডিয়াস। অথবা আপনি কোনো জায়গায় গিয়ে কোনো কোর্স করছেন মনে করেন, কিন্তু আসলে আপনার টাইম নষ্ট হচ্ছে, আপনি কিছুই ইমপ্রুভ করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন
tedious, right? Is tedious বলি আমরা সাধারণত। So it's okay. So dear friends, এখন আমরা চলে যাব নাম্বার 7. I can't see what all this fuss is about. Fuss is about মানে কি exciting activities. So আপনি দেখতেছেন যে সবাই খুব এক্সাইটেড একটা জিনিস নিয়ে, কিন্তু আমি বুঝতেছি না মানুষ কেন এক্সাইটেড। আমরা মাঝে মাঝে বলি আমার কাছে জিনিসটা বোরিং লাগতেছে। মনে করেন অনেক টিকটক ভিডিও বানাচ্ছে, খুব এক্সাইটেড ছেলেমেয়েরা টিকটক ভিডিও নিয়ে আমাদের দেশে বা অনেক কান্ট্রিতে, কিন্তু আপনি বলতেছেন এটা তো একটা বোরিং জিনিস। তখন আপনি বলতে পারেন আই ক্যান্ট সি, আমি দেখতেই পাচ্ছি না হোয়াট অল দিস ফাস ইজ অ্যাবাউট। ফাস ইজ অ্যাবাউট মানে এক্সাইটিং, এটা কী ধরনের এক্সাইটিং অ্যাক্টিভিটিস হতে পারে মানুষের জীবনে, রাইট? সো আপনি যদি এরকম হন সবাই এক্সাইটেড একটা জিনিসটা, কিন্তু আপনি এক্সাইটেড না, আপনি ওর মধ্যে কোনো এক্সাইটমেন্ট দেখছেন না। হতে পারে অনেকে নেগেটিভ পিছনে এক্সাইটমেন্ট থাকে, এক্সাইটেড থাকে আমাদের কান্ট্রিতে, কিন্তু অনেকে এটাকে এক্সাইটমেন্ট হিসাবে নেয় না। যেমন অনেকে টিকটক নিয়ে এক্সাইটেড, কিন্তু অনেক মেয়েরা ছেলেরা এটাকে নিয়ে এক্সাইটেড না। সেই ক্ষেত্রে সে বলতে পারে আমি তো দেখতেছি না যে মানুষ কেন এটাকে নিয়ে এত এক্সাইটেড। এই ধরনের ক্ষেত্রে আপনি বলবেন আই ক্যান্ট সি হোয়াট অল দিস ফাস ইজ অ্যাবাউট। ফাস ইজ অ্যাবাউট, ফাস মানে এক্সাইটমেন্ট অ্যাক্টিভিটিস, মানে কোনো এক্সাইটমেন্ট অ্যাক্টিভিটিসকে ফাস বলা হয় ইংরেজিতে। সো ইন দ্যাট কেস ইউ ক্যান সে নাম্বার 7. I hope you're enjoying this, and I'm enjoying teaching as well. Let's come on. Okay, this is my Facebook ID, this is my original ID, this is the I'm holding the book in hand. আপনারা যদি কেউ আমাকে ফলো করতে চান এখানে ফলো এসে পড়েন, কারণ আমি ফেসবুকে লাইভ ক্লাস করাচ্ছি। This is my Facebook page and this is my Facebook group. Thank you very much everyone. And number 8, monotonous. আমরা monotonous হয়ে যান। So monotonous হবে monotonous. It is not monotonous, it's monotonous. I feel monotonous, right? আমি খুব বোরিং ফিল করি। সো আপনি যদি আমরা করাচ্ছি নাম্বার 8। সো আপনি যদি কোথাও গিয়ে বোরিং হয়ে যান, আপনি মনে করেন একই খেয়ে আমি monotonousটা আপনি কোথায় বলবেন? It's monotonous should be said like আপনি একই খাওয়া প্রতিদিন খাচ্ছেন, তখন বলবেন it's monotonous। আপনি একই খেলা প্রতিদিন দেখছেন, বা কেউ একই কথা প্রতিদিন বলছে আপনাকে, একই চিল্লাচিল্লি প্রতিদিন বাসায় হচ্ছে, সেই ক্ষেত্রে বলতে পারে ইস monotonous, ইস monotonous, ইস রিয়েলি monotonous, মানে রিপিট যদি হয় সেই ক্ষেত্রে আপনি নাম্বার 8 বলতে পারেন। নেক্সট আমরা চলে যাব যে I'm afraid I don't share your enthusiasm. না, এটা আমরা আগে শিখেছিলাম enthusiasm. I'm afraid I don't share your enthusiasm. লাইক এটা বোরিং। মনে করেন কেউ একটা কিছু পোস্ট করলো, আমি আবার টিকটক দিয়ে তাহলে বুঝাতে সুবিধা হবে, কিন্তু সবাই এটা শেয়ার করতেছে, কিন্তু আপনার কাছে এটা বোরিংলি লাগতেছে, জিনিসটা অনেক বোরিং। তো সেই ক্ষেত্রে আপনি তাকে ডিরেক্ট বোরিং না বলে আপনি এই ফ্রেজটা তার ভিডিও অথবা ছবির নিচে লিখতে পারেন I'm afraid I don't share your, মানে তুমি যে এই জিনিসটা শেয়ার করতেছো এক্সাইটমেন্ট দেখাচ্ছ, কিন্তু আমার কাছে এই জিনিসটা এক্সাইটমেন্ট বলতে enthusiasm, মানে আমার মতো এই এক্সাইটমেন্টটা, ওই আগ্রহটা, ওই বাসনাটা কাজ করছে না। সো ইন দ্যাট কেস আপনি বলতে পারেন যে তুমি যেটা করতেছো বা সবাই যেটা করতেছে এটার মধ্যে আমি এটাকে শেয়ার করার মতো তো কিছু দেখছি না, তাহলে এটা ইজ এ গুড বাংলা, আমি তো শেয়ার করার মতো এটা কিছু দেখছি না। সো ইন দ্যাট কেস আপনি এই ফ্রেজটা লিখতে পারেন I'm afraid I don't share your enthusiasm. So number 9 has gone. Next আমরা চলে যাব নাম্বার 10. I can't say that find it interesting, মানে এইটা আমার কাছে তো ইন্টারেস্টিং মনে হচ্ছে না। তো ইটস বোরিং না বলে, কোনো কিছু আপনার কাছে ইন্টারেস্টিং মনে না হলে আপনি বোরিং না লিখে এটা লিখতে পারেন I can't say that find it interesting, মানে এইটা আমার কাছে কোনো ইন্টারেস্টিং কোনো কিছু মনে হচ্ছে না, দেখাচ্ছে না, বা এর মধ্যে খুঁজে পাচ্ছি না। ইন দ্যাট কেস ইউ শুড সে I can't say that find it interesting, it find it interesting, that find it interesting. Is that clear? নেক্সট আমরা চলে যাব নাম্বার 10 ইজ ডাউন। ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ একটা কথাকে আপনি 10 ভাবে বলতে পারবেন। এই বইটাই লেখা, আপনারা যাদের কাছে বই আছে বইটা নেবেন, আর যাদের বই নেই আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে কল করে কল সেন্টার থেকে আপনি বইটা ঢাকার মধ্যে 1 দিন পরে আর ঢাকার বাইরে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। সো এরকম অনেক কিছু আছে, অনেক কিছু আপনি একটা কথা সরি কতভাবে বলবেন, থ্যাংক ইউ কতভাবে বলবেন, আই এম ফাইন কতভাবে বলা যায়, হাউ আর ইউ কতভাবে বলা যায়, বা আমি সরি কতভাবে বলা যায়, বা আমি তোমাকে কষ্ট দিচ্ছি এটা 10 ভাবে, মানে একটা সেন্টেন্সকে আপনি 10 ভাবে বলতে পারবেন if you read this book, right? So if you really like this book, right, you can really share this video on your Facebook, right, so that your friends, your brothers, sisters and all these people can be benefited as well. Now we will be going to the next sessions, right, and here I go. So advanced sentences শিখবো আমরা এখন। অ্যাডভান্স সেন্টেন্সগুলো শিখবো আমরা অবশ্যই এই বইটা থেকে।
সো যাদের কাছে এই বই আছে পেজ নাম্বার 98-এ চলে যান, আর বুক নাম্বার 2। সো আপনারা ইংরেজি শেখেন, শুধু নিজে শেখেন না, একটা জিনিস যদি আপনি শিখে থাকেন তারপর ফেসবুকে ফ্রেন্ডরা যেন আরও অনেক কিছু শিখতে পারে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। শেয়ার করার মাধ্যমে নিজে শেখেন, অন্য মানুষকে শিখতে সাহায্য করেন। সো লেটস গেট স্টার্টেড নাও। নেক্সট ওয়ান, সাউন্ড ইজ ওকে রাইট? ওকে, এখন আমরা অ্যাডভান্স সেন্টেন্স শিখবো। আমরা 45 নম্বরে যাব। উইল বি গোয়িং টু 45। সো হিয়ার আই গো। 45 নম্বরে চলে গেলাম আমরা দুইটা এখান থেকে অ্যাডভান্স সেন্টেন্স শিখবো। যে হোয়াট হ্যাপেন্ড টু ইউ। হোয়াট হ্যাপেন্ড, আমরা সাধারণত হ্যাপেন বলি, হোয়াট হ্যাপেন্ড টু ইউ, অথবা হোয়াট ইজ হ্যাপেন বলবো না। হোয়াট ইজ হ্যাপেন না, হোয়াট ইজ হ্যাপেন্ড না, তাহলে আমরা বলবো না হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার কি হয়েছে। তো তোমার কি হয়েছে আমরা বলবো হোয়াট হ্যাপেন্ড, হ্যাপেন্ডের সাথে ইডি দিব, হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড টু ইউ, নট হোয়াট ইজ হ্যাপেন টু ইউ অথবা হোয়াট হ্যাপেন টু ইউ। হোয়াট হ্যাপেন্ড, রাইট? হোয়াট হ্যাপেন টু ইউ মানে তোমার কি হয়েছে। 45 নম্বর। আবার এখন করবো হলো 52। উড ইউ লাইক নাদার ওয়ান, তুমি কি আরেকটা নিবে? কেউ মনে করেন আপনাকে একটা খাওয়া দিল, আপনি খেলেন, খাওয়ার পর বলবেন ওয়াও এটা তো অনেক মজা। সেই ক্ষেত্রে সে আপনাকে যদি বলতে চায় তুমি কি আরেকটা নেবে, আরেকটা খাবে, তখন বলবেন উড ইউ লাইক অ্যানাদার ওয়ান, অথবা উড ইউ লাইক আমরা সাধারণত বলি। সো ইউ ক্যান সে উড ইউ লাইক অ্যানাদার ওয়ান। অথবা কেউ বললো ওয়াও মিষ্টিটা তো দারুণ, তখন আপনি তাকে বলতে পারেন তুমি কি আরেকটা খাবা, উড ইউ লাইক অ্যানাদার ওয়ান। ক্লিয়ার? সো আপনি কি আরেকটা নিবা, আরেকটা খাবা, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন উড ইউ লাইক। সো ডু ইউ ওয়ান্ট অ্যানাদার ওয়ান, এটা অনেকটা তুমি করে বলা। হ্যাঁ, সো আপনি একটু ফর্মালভাবে যদি বলতে চান, একটু ভদ্র করে যদি বলতে চান, একটা ভদ্র পরিবেশে, লাইক অফিসে হতে পারে, কোনো একটা ফর্মাল পরিবেশে হতে পারে, উড ইউ লাইক অ্যানাদার ওয়ান, উড ইউ লাইক অ্যানাদার ওয়ান, উড ইউ লাইক অ্যানাদার ওয়ান। সেগুলো একটু ফ্লুয়েন্টলি বলবো, হ্যাঁ উড ইউ লাইক অ্যানাদার ওয়ান। আপনারা অনেকে দেখছেন কিন্তু যারা লিখবেন না, বাসায় প্র্যাকটিস করবেন না, তারা কিন্তু ইংরেজি শিখতে পারবেন না। সো এটাকে আপনি 50 বার বলার চেষ্টা করুন, উড ইউ লাইক অ্যানাদার ওয়ান। তো সে উড ইউ লাইক অ্যানাদার ওয়ান। এবং আস্তে আস্তে না, 5 বার 6 বার ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। নেক্সট আমরা চলে যাবো দ্য ইউকে কোয়েশ্চেন। পেজ নাম্বার যাবো 95-এ, অ্যান্ড বুক 2 থেকে করছি। 95-এ গেলে আপনি 9 নম্বর কোয়েশ্চেন্সটা দেখবেন। এটা ব্রিটিশ আমেরিকানরা কীভাবে কোয়েশ্চেন করে, ওদের কোয়েশ্চেনগুলো অনেকটা এক্স্যাক্ট হয়। যেমন হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং অ্যাট মিরপুর, তুমি মিরপুরে কতদিন থাকো। আমরা অনেকে বলি হাউ লং ডু ইউ লিভ ইন মিরপুর, হবে না। হাউ লং আর ইউ লিভিং ইন মিরপুর, হবে না। কারণ আমরা ছোটোবেলায় শিখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়েন ইউ স্টার্টেড সামথিং ইন দ্য পাস্ট, বাট এখন এটা চলছে, অতীতে শুরু হয়ে এখনো শেষ হয়নি, তখন আপনাকে হ্যাভ বিন হ্যাজ বিন বলতে হবে। অনেকেরই বাংলাদেশে এটা প্রবলেম আছে যে শুরু হয়ে শেষ হয়নি, সেই ক্ষেত্রে আপনি হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে প্রশ্ন করবেন। যেমন মিরপুরে তুমি কতদিন থাকো, এখন সে তো থাকছে, তার তো থাকা শেষ হয়নি, আপনাকে বলতে হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং অ্যাট মিরপুর। তুমি উত্তরায় কতদিন থাকো, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং অ্যাট উত্তরা, আর সে হলে হ্যাজ শি বিন। ক্লিয়ার? তো তুমি কতদিন এই অফিসে জব করো, তা হাউ লং আর ইউ ওয়ার্কিং হেয়ার, না হাউ লং ডু ইউ ওয়ার্ক। না, যেহেতু সে এখনো কাজ করছে, আপনাকে বলতে হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার ইন দিস অফিস। তুমি কতদিন স্পোকেন কোর্স করছো, একটা মানুষ 3 মাসের কোর্স করছে, তার 1 মাস হয়েছে, তাকে আপনি এই প্রশ্নটাই ভুল, হাউ লং ডু ইউ স্টাডি অ্যাট শফিন্স বা ডু ইউ লার্ন ইংলিশ অ্যাট শফিন্স। এটা হবে হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং। কেউ ওয়েট করতেছে 4টা থেকে, এখন আপনার সাথে তার দেখা হলো, আপনি দেখছেন সে 4টা থেকে আসলেই ওয়েট করছে, মানে এখনো ওয়েট করছে, তাহলে আপনার প্রশ্ন বলা যাবে না হাউ লং আর ইউ ওয়েটিং, সে তো এখনো ওয়েট করছে, তাহলে বলতে হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। তখন সে বলবে আমি 4টা থেকে হলে সিন্স 4 o'clock, আর 2 ঘন্টা হলে ফর, তাহলে এক্স্যাক্ট টাইম হলে সিন্স বলবেন, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 4 o'clock, আর আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours। এখন যেহেতু 6টা বাজতে যাচ্ছে, তো আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে ওয়েট করছি, অথবা 1.5 ঘন্টা ধরে ওয়েট করছি। তাহলে আপনারা এখন থেকে যে কোনো জিনিস কন্টিনিউ এখনো চলছে, আপনারা হাউ লং হ্যাভ ইউ বিন দিয়ে প্রশ্ন করবেন। বলতে পারেন হাউ লং হ্যাভ ইউ বিন ইউজিং ফেসবুক, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং অ্যাট মিরপুর, হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াচিং Shafi's YouTube channel. Get your friends right. Next time, don't try to make these types of mistakes when you are talking to your brothers, sisters and friends and all that. Next, we will be going advanced worship on the other hand. On the other hand, আদা আমেরিকানরা আর এর ব্রিটিশরা আর এর উচ্চারণটা করে না, এটা অন দ্য আদার হ্যান্ড। এখন আদা বললে অনেকে আমার ভুল ধরবে, স্যার আদার রে আদা বলে। সো দিস ইজ দ্য প্রবলেম ইন বাংলাদেশ, অনেকে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তারপর আপনারা যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে চান অন দ্য আদার হ্যান্ড, অন দি AEIOU থাকলে তার আগে দায়ের উচ্চারণটা দি হবে, তো অন দি আদার হ্যান্ড। হ্যাঁ, আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড
দ্যাটস ওয়াই আমরা অনেক সময় ইংরেজি বুঝি না, আর আমেরিকান হলে আদার বলবেন, হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, ইটস ওকে, অন দ্য আদার হ্যান্ড আপনি নর্মালি বলেন, বাট এটির ইউজটা শেখেন আজকে। আই উড লাইক টু ইট আউট, আমি বাইরে খেতে চাই, অন দ্য আদার হ্যান্ড আই শুড বি ট্রাইং টু সেভ মানি, মানে অন্যদিকে আমার টাকাও সেভ করা উচিত। ওকে, তাহলে এটা আরও উদাহরণ দিই, উই অল আর স্টেইং অ্যাট হোম, আমরা সবাই এখন বাসায় আছি। অন দ্য আদার হ্যান্ড সাম পিপল আর স্টেইং আউট, কিছু মানুষ বাইরে আছে, দে আর এনজয়িং, দে আর গসিপিং, দে আর টেকিং টি, তারা চা খাচ্ছে। তাহলে ক্লিয়ার? হ্যাঁ, তাহলে অ্যান্ড না বলে, বাট না বলে আপনি অন দ্য আদার হ্যান্ড ইউজ করবেন, স্পেশালি আইএলসে আপনার ভালো স্কোর পেতে সাহায্য করবে, অথবা আপনার ইংলিশটি ইমপ্রুভ হবে। সো উই অল আর স্টেইং অ্যাট হোম, আমরা এখন সবাই বাসায় আছি। আরেকটা উদাহরণ দিই, অন দ্য আদার হ্যান্ড পুলিশ আর ওয়ার্কিং হার্ড, পুলিশ খুব, দে আর ওয়ার্কিং আউটসাইড, তারা বাইরে কত কষ্ট করছে দেখেন, কত রিস্ক নিয়ে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে। আরেকটা উদাহরণ মধ্যে, উই অল আর স্টেইং অ্যাট হোম, অন দ্য আদার হ্যান্ড সাম ডক্টরস আর ওয়ার্কিং ফর আস ইন দ্য হসপিটাল। তাহলে অন্যদিকে যখনই বলবেন অন দ্য আদার হ্যান্ড বলবেন। আই হোপ অন দ্য আদার হ্যান্ড দিয়ে আপনারা 3টা কমেন্ট লিখবেন আমাকে ফেসবুক অ্যান্ড ইউটিউবে, আই উইল সি ইট লেটার অন। নেক্সট আসি আমরা মাই গুডনেস কখন বলতে হয়। বুকটি 93 নম্বর পেজে গেলে পাবেন। মাই গুডনেস আমি কোথায় বলবো? মাই গুডনেস আপনি যখন খুবই এক্সাইটেড থাকবেন অ্যান্ড সারপ্রাইজ হয়ে যাবেন তখন বলবেন মাই গুডনেস। যখন খুব এক্সাইটেড অ্যান্ড পুরো সারপ্রাইজ হয়ে যাচ্ছেন, মানে টাসকি খেয়ে গেছেন বাংলায় যাকে বলে, বা সারপ্রাইজ হয়ে গেছেন, ইন দ্যাট কেস ইউ মাস্ট সে মাই গুডনেস। হাউ মেনি মোর টাইমস ডু আই হ্যাভ টু টেল ইউ, আল্লাহ তোমার আমার কতবার বলতে হবে, আমি তোমাকে কতবার বলছি, কতবার বলবো। অথবা অবাক হয়ে গেলে মাই গুডনেস এই গাড়িটার দাম 4 কোটি টাকা, মাই গুডনেস তোমাদের বাসাটা বানাতে মানে একদম টাসকি খেয়ে গেছেন, অবাক, 2000 কোটি টাকা লেগেছে, মাই গুডনেস তোমার মোবাইলের দাম 4 লাখ টাকা, মাই গুডনেস। আপনি যদি দুবাই যান, দুবাই এয়ারপোর্টে দেখবেন গোল্ডের ডায়মন্ডের মোবাইল থাকে, যে কোনো মানে স্পেশালি অ্যাপেল ফোনগুলো, যেটার দাম হলো 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 15 কোটি টাকা, 100 কোটি টাকাও দেওয়া হয়। তো আপনি যখন ওই মোবাইলটা দেখবেন তো তখন আপনি বলতে পারেন মাই গুডনেস এটার দাম 100 কোটি টাকা, রাইট। অনেকে দেখবেন আমাদের দেশে গাড়ি চালায়, গাড়ির দামই হয়তো দেখবেন আপনার প্রায় 50 কোটি টাকা, কারো হয়তো 100 কোটি টাকা দামের গাড়ি আমাদের দেশে ইউজ হয়। তো কেউ যদি বলে জানো এই গাড়িটার দাম 50 কোটি টাকা, তখন আপনি বলতে পারেন মাই গুডনেস, হ্যাঁ, খুব অবাক হয়ে গেল। অথবা আপনি হঠাৎ আপনার একটা ফ্রেন্ড ইন্ডিয়ায় যাইতে পারতেছে না, সবাই জানে, কিন্তু সে আমেরিকার ভিসা পেয়ে গেল, তখন বলতে পারেন মাই গুডনেস ইউ গট আমেরিকান ভিসা, রাইট। অথবা বলতে পারেন যাকে সবাই জানতো যে ইংলিশে খুব খারাপ ছিল স্কুল লাইফে, কিন্তু সে ইংরেজি টিচার হয়ে গেল। যেমন আমি ইংরেজিতে খুব খারাপ ছিলাম স্কুল লাইফে, আমার ফ্রেন্ডরা জানে, স্কুল ফ্রেন্ডরা জানে, আমি জানি তারা হয়তো দেখতেছে আমাকে অথবা দেখবে। সো হঠাৎ আমি ইংরেজি টিচার হয়ে গেলাম ফিউচারে, তো আমার ফ্রেন্ড আমাকে দেখলো বলে মাই গুডনেস যে তুমি ইংরেজিতে এত খারাপ ছিল, তুমি এখন ইংরেজির টিচার। সো এভরিথিং ইজ পসিবল টু ইউর ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রাইট, ইফ ইউ ট্রাই ফ্রম ইউর হার্ট। ইউ নিড টু ট্রাই ফ্রম ইউর হার্ট। আপনাকে শরীরের শক্তিতে ট্রাই করলে হবে না, মনের শক্তিতে ট্রাই করতে হবে। আবার বলছি শরীর, যেমন অনেকে লেসনগুলো দেখছেন হয়তো ভালো লাগছে, কিন্তু তারা তো শিখতে পারবে না, কারণ তারা বাসায় গিয়ে আর ট্রাই করবে না। আমি 3টা এক্সাম্পল দিলাম, আপনার 10টা এক্সাম্পল দেওয়া দরকার ছিল, 5বার লেখা দরকার ছিল। আপনি যদি করেন অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। নেক্সট চলে যাবো আমরা, কিছু কোথাও যাবো না, দ্য ক্লাস ইজ গেটিং ওভার হিয়ার। সবাই প্লিজ এটা শেয়ার করবেন নানান গ্রুপে, বাংলাদেশের যত এডুকেশনাল গ্রুপ আছে। আর যারা বই নিতে চান এই নাম্বারে কল দেবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেওয়ার আগে আপনি হোয়াটসঅ্যাপ শাফিনসে সেভ করবেন, সেভ করার পর তারপর কল দিবেন, তাহলে কল আসবে ইন্ডিয়া থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে। সো যারা বই নিতে চান এখানে কল দিলেই হবে, আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অ্যান্ড আই উইল সি ইউ উইথ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে পুরো বাংলাদেশের জন্য দোয়া করবেন, পুরো ওয়ার্ল্ডের জন্য। ইনশাআল্লাহ আমরা এটাকে ওভারকাম করবো ভেরি সুন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।